হাওড়ায় গতকাল কাক ভরে একেবারে ফিল্মি কায়দায় গুলি করে খুন করা হলো এক প্রমোটারকে। আর সেই ঘটনায় মূল যে দুই অভিযুক্ত তাদের সঙ্গে কিন্তু শাসক যোগ একেবারে স্পষ্ট। হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, তার বাইকের পেছনে সওয়ার মূল অভিযুক্ত একজন হারুন খান। দেখতেই পাচ্ছেন, শুধু তাই নয়, একাধিক মিছিলে কিন্তু এই গৌতম চৌধুরীর পাশাপাশি থাকতেও দেখা গিয়েছে এই হারুন খানকে। এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু হারুন এবং রোহিত এই ঘটনায় মূল দুই অভিযুক্ত তারা কিন্তু এখনো অধরা। তবে যেভাবে চরম নাটকীয়তার মধ্যে একেবারে গতকাল খুনের ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পর আগুন জ্বলে গেল গোটা এলাকা জুড়ে। স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখালেন পিলখালা রোড, সেখানে কিন্তু মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তিনি ঘটনাস্থলে পৌঁছলে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পিলখালা রোড দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এবং তারপর শাসক যোগ কিন্তু একেবারে সামনে চলে এসেছে। আর সেই ঘটনায় এবার খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হাওড়ায় এই খুনের খবর করতে গিয়েই কিন্তু গতকাল আক্রান্ত হতে হয়েছে এবিপি আনন্দর সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে। বেধড়ক মারধর তাকে করা হয়, নাকের হাড় ভেঙে গিয়েছে এবিপি আনন্দর সাংবাদিকের। আর এই গোটা ঘটনায় শাসক যোগ যখন সামনে আসছে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বাহুবলীদের নিয়ন্ত্রণ করতে হবে, না করলে কপালে দুঃখ আছে। তিনি কোনো বাহুবলীকে মদত দেন না, এমনটাই মন্তব্য করেছেন প্রবীণ বর্ষিয়ান তৃণমূল সাংসদ। এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। পুলিশ তো চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিচ্ছেন, তাও বন্ধ হচ্ছে না। যে কোনো লোক সমাজবিরোধীদের সাথে তার যোগাযোগ আছে, তাতে কড়া ব্যবস্থা নিতে হবে। আমি তো দেখেছি এই বাহুবলীরা নির্বাচনে কোনো কাজে লাগে না। বাহুবলীরা যেদিকে যায় মানুষ তার বিরুদ্ধে যায়। আমি এত নির্বাচন লড়ি, কখনো বাহুবলীকে গাড়িতে তুলি না বা তাদের সাথে ঘুরি না, তাদের হয়ে ফোন করি না। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে সিভিল সোসাইটি, যেটা নাগরিক সমাজ, তারা ক্ষতিগ্রস্ত হবে। এইটা যদি সব রাজনীতিবিদ না বোঝে, তাহলে তাদের কপালে দুঃখ আছে। আমার এলাকায় যখনই এইরকম আমি শুনি, এর বিরোধিতা করি, এদেরকে কোনো প্রশ্রয় দিই না। আমি মনে করি যে এদের রাজনীতি, সুবিধা নেবার রাজনীতি, এটা শেষ হওয়া দরকার। সমাজবিরোধী গুন্ডা মস্তান এদেরকে নিয়ে চললে তার নিন্দা করা উচিত। দল নিশ্চয়ই এ ব্যাপারটা দেখবে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, এরা দুজনেই কঠোরভাবে এর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কঠোর পদক্ষেপও নেন, পুলিশকেও করা হতে বলেন, কিন্তু তলা স্তরে অনেকে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলে সমাজ বিরোধীদের সাথে। সেইটাকে আরো কড়া ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে। বিলম্বিত বোধোদয়, এবং সেই বোধোদয়ও এই জন্য হয়েছে যে উনি জানেন যে এরপরে উনি না ইলেকশন লড়তে পারবেন, না পার্টি ওনাকে টিকিট দেবে না। বয়স হয়ে গেছে, অসুস্থ অনেকটা, তো স্বাভাবিকভাবে উনি দেখছেন যে আর তো ওনার পাওয়ার কিছু নেই তৃণমূল থেকে, তাই বিবেকের ভূমিকা পালন করছেন। এবং কিন্তু সেটা বিলম্বিত বোধোদয়, কারণ তৃণমূল কংগ্রেস এদের হাত ধরে যেতে এই সমস্ত সমাজ বিরোধীরাই তৃণমূল কংগ্রেসের নেতা। সিপিএম আমলে সমাজ বিরোধীদের ব্যবহার রাজনীতিতে হতো, কিন্তু তারা নেতা হতে পারেনি। তৃণমূল কংগ্রেস এসে বাংলার রাজনীতিতে এই পরিবর্তন করেছে যে তারা গুন্ডাদেরকে নেতা বানিয়েছে। সৌগত রায় এক এক সময় এক একটা কথা বলে ফেলেন, তারপর নিজেও সেসব কাজে হয়তো যুক্ত হয়ে যান। মদন মিত্র বলে সৌগত রায় ওদের প্রশ্রয় দিয়েছে, সৌগত রায় বলে মদন মিত্ররা প্রশ্রয় দিয়েছে। এই পরপর রোজ ঘটনা ঘটছে, দুষ্কৃতি রাজত্ব ভয়াবহ, ধরা পড়ে যাচ্ছে, মানুষ স্থিতিবিরক্ত, প্রশাসন চুপ। এবং তারপরে এখন বলছেন যে এসব ঘটনা বেশি বাড়াবাড়ি হওয়া উচিত না, এগুলো ঠিকঠাক দেখা উচিত। আর উচিতার্থে কথা বলে লাভ কি আছে? বলুন যে তৃণমূলের নেতারা এসব প্রশ্রয় দিচ্ছে। উনি বলছেন তৃণমূলের নেতাদের কথা এখন শুনছে না। আমি যে নেতাদের কথা শুনবে কেন? দুষ্কৃতীরা জানে যে নেতাদের কথা শোনার তাদের আলাদা করে দরকার নেই, কারণ মুখ্যমন্ত্রীর একেবারে স্বীকারোক্তি যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।